সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর নতুন প্রোডাক্ট, যেটি ডিজিটাল দান বক্স নামে পরিচিত। সেই দান বক্সে বিকাশ অ্যাপস ব্যবহার করে কিভাবে দান করব। বিকাশে যে যার পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করি। পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করলে বিকাশের হোম ইন্টারফেসটি ওপেন হবে। ওপেন হলে সবার নিচে দেখতে পাবো বাম পাশে হোম, এর ডান পাশে কিউআর স্ক্যান নামে একটি অপশন দেখতে পাবো। এই কিউআর স্ক্যানে ক্লিক করার আগে আমরা জেনে নিই, আমি আজ আপনাদের দেখানোর স্বার্থে যে মসজিদের কিউআর কোডটি স্ক্যান করব, সে মসজিদের নাম দক্ষিণ চর কমলাপুর মুন্সিবাড়ি জামে মসজিদ। চলুন দেরি না করে আমরা কিউআর স্ক্যান অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো ফোনের ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরা ওপেন হলেই আমরা যে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দান করতে চাচ্ছি, সে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানার কিউআর কোডের সামনে ফোনের ক্যামেরাটি নিয়ে যাব। আমি আপনাদের দেখানোর সাথে আমি যে মসজিদের কিউআর কোডটি রেখে স্ক্যান করব, সেই কিউআর কোডটি রেখেছি আমার অপর একটি ফোনে, সেটি ওপেন করে রেখেছি আমি। এখন চলুন আমরা কিউআর কোডটি স্ক্যান করি। দেখা যাচ্ছে আমি কিউআর কোডের সামনে নিয়ে যাওয়ার সাথে সাথেই স্ক্যান কমপ্লিট করে ফেলেছে এবং মসজিদের নামটাও চলে আসে ডিসপ্লেতে, এসসি মুন্সিবাড়ি জামে মসজিদ, যেটি দক্ষিণ চর কমলাপুর মুন্সিবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। আমরা নিচে দেখতে পাচ্ছি একটু যে পরিমাণ, আপনি কত দান করতে চাচ্ছেন সেটির পরিমাণটি উল্লেখ করতে বলা হয়েছে। যেমনটি আপনি যদি চান 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে কোনো পরিমাণ আপনি টাকা এখানে লিখতে পারবেন। আমি আপনাদের দেখানোর সাথে 5 টাকা লিখলাম এবং পরবর্তী ধাপে ক্লিক করলাম। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আসলো আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দানটি কনফার্ম করতে বলা হয়েছে। তো আমি দানটি কনফার্ম করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা প্রতিদিন আসলে ঘর থেকে বের হলে রাস্তাঘাটে অনেক ফকির, মিসকিন, অসহায়, গরিব লোকদের দান করে থাকি, কিন্তু আমরা আসলে মসজিদ, মাদ্রাসা কিংবা এতিমখানায় সরাসরি গিয়ে দান করার সুযোগটা হয় না। যদি আমরা দান করার ইচ্ছে হয়, যে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দান করতে চাচ্ছি, সেই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানার কিউআর কোডটি যদি আমরা প্রিন্ট করে ঘরে রাখি কিংবা ওই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানার কিউআর কোডটি সফট কপি হিসেবে আমরা ফোনে রাখি, তাহলে কিন্তু আমরা ঘরে বসেই যখন ইচ্ছে হয় দান করতে পারবো। এবার আমি আসলে আপনাদেরকে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দানটি কীভাবে কনফার্ম করে সেটি দেখাবো। আমি পেমেন্ট করতে ট্যাপ করুন, করে ধরে রাখুন, সেই অপশনটিতে ক্লিক করেছি এবং দেখতে পাচ্ছেন দানটি সম্পন্ন হচ্ছে। দেখা যাচ্ছে একটু সময় নিচ্ছে। এই যে মেসেজ চলে এসছে যে আমার দানটি সম্পন্ন হয়ে গেছে। এভাবে আমরা আসলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ডিজিটাল দান বক্সের মাধ্যমে ঘরে বসেই সহজে নগদ, বিকাশ এবং বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করে খুব দ্রুতই আসলে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দান করতে পারবো। এবার আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর খুবই জনপ্রিয় অ্যাপস সেলফিন অ্যাপসের মাধ্যমে কীভাবে ডিজিটাল দান বক্সে দান করা যায়। আমরা সেলফিনের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলেই সাথে সাথে সেলফিন অ্যাপসের ইন্টারফেসটি ওপেন হবে এবং ইন্টারফেসের একদম সবার নিচে দেখা যাবে কিউআর কোডের একটি ছবিওয়ালা কুইক পে নামে একটি অপশন। সেটাতে ক্লিক করলেই ফোনের ক্যামেরাটি ওপেন হবে এবং ক্যামেরা ওপেন হলেই আমরা যে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দান করতে চাচ্ছি, সেই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানার কিউআর কোডের সামনে ক্যামেরাটি নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাওয়ার সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করা সম্পন্ন করেছে এবং এখানে সিলেক্ট সোর্স বলতেছে। যদি আপনি সেলফিনে টাকা থাকে, আপনার সেলফিন এর সোর্সটা ব্যবহার করে আপনি সরাসরি দান করতে পারবেন। যদি সেলফিনে টাকা না থাকে, তাহলে আপনি পাশে
দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনি চাইলে দানটা করতে পারবেন, অথবা কার্ড থেকে, অথবা ইসলামী ব্যাংকের আরেকটি জনপ্রিয় অ্যাপস এমএফএস, যেটিকে মোবাইল ব্যাংকিং বলা হয়, এমক্যাশ, সেটির মাধ্যম থেকেও আপনি সরাসরি দান করতে পারবেন। নিচে দেখা যাবে, আপনার একটু নিচে, যে আপনার মসজিদের নামটাও দেখা যাবে, মসজিদের লোকেশন এবং টার্মিনাল আইডি, মার্চেন্ট আইডিটা, এবং নিচে দেখা যাবে তার যে অ্যামাউন্টটা, আপনি কত টাকা দান করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখবেন, এবং পাসওয়ার্ডটা দিয়ে পেতে ক্লিক করার সাথে সাথে আপনার দানটা সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনি সেলফি অ্যাপস ব্যবহার করে ডিজিটাল দান বক্সের মাধ্যমে আপনি যে কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় ঘরে বসে দানটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।